নাবিক এখন ইরানি উপকূলের দোরগোড়ায়। তবে ওয়াশিংটনের এই রণপ্রস্তুতিকে তেহরান জানিয়েছে এক বিধ্বংসী সম্ভাষণ, ওয়েলকাম টু হেল। মধ্যপ্রাচ্যের তপ্ত বালু আর নোনা জলে পা রাখতেই মার্কিন সেনাদের এভাবেই সোজাসুজি জাহান্নামে স্বাগত জানালো ইরান। সঙ্গে কড়া হুঁশিয়ারি, ইরানের মাটিতে পা রাখলে মার্কিনীদের ফিরতে হবে কেবল কফিনে বন্দী হয়ে। হ্যাঁ দর্শক, ইরান সাফ জানিয়ে দিয়েছে জলসীমায় বা ভূখণ্ডে অনধিকার প্রবেশের পরিণতি হবে ভয়াবহ। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের 1 মাস পেরোতেই পারদ চড়ছে হু হু করে। একদিকে ওয়াশিংটন যখন 20 বছরের মধ্যে তাদের বৃহত্তম সামরিক সমাবেশ ঘটাচ্ছে, অন্যদিকে ইরান সরাসরি ছুড়ে দিয়েছে চরম হুঁশিয়ারি। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের ঘোষণা অনুযায়ী ৩,৫০০ মেরিন ও নৌসেনা নিয়ে মধ্যপ্রাচ্যে নোঙর করেছে দানবীয় উভচর আক্রমণ জাহাজ USS ত্রিপলি। গত 2 দশকে মধ্যপ্রাচ্যের মাটিতে আমেরিকার এটি সবচেয়ে বড় সামরিক মহড়া। সেন্টকমের প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে রণসজ্জায় সজ্জিত মার্কিন সেনারা প্রস্তুত। তারা যোগ দিচ্ছেন আগে থেকেই মোতায়েন থাকা ৫০,০০০ সেনার বহরে। ট্রাম্প প্রশাসন মুখে যুদ্ধের কথা অস্বীকার করলেও ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, এই বিশাল বাহিনীকে মোতায়েন করা হচ্ছে ইরানের মূল ভূখণ্ড এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল খার্ক দ্বীপের ঠিক নাগালে। অর্থাৎ লক্ষ্যটা পরিষ্কার, ইরানকে 4 দিক থেকে ঘিরে ধরা। তবে ওয়াশিংটনের এই রণপ্রস্তুতিতে এক চুলো নড়তে রাজি নয় তেহরান। বরং ইরানের মাটিতে পা রাখার পরিণাম কি হতে পারে তার এক ভয়াবহ বার্তা দিয়েছে দেশটি। ইরানের প্রভাবশালী দৈনিক তেহরান টাইমস তাদের প্রথম পাতায় বড় অক্ষরে ছাপিয়েছে, ওয়েলকাম